কোনো আসরে গল্প নয়, ঘটনা শোনানো হয়। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আশা করি সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। ভুতুড়ের ৫৫ নম্বর এপিসোডে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আমি অনির্বাণ রয়েছি আপনাদের সঙ্গে, এবং আগের দিনের এপিসোডে মানে ভুতুড়ের ৫৪ নম্বর এপিসোডে আমরা শুনেছিলাম অতৃপ্ত প্রেতাত্মাদের খারাপ নজর যদি মানুষের ওপর পড়ে তাহলে সেই মানুষটার কী রকম পরিণতি হতে পারে। এবং আজকের এপিসোডে আমরা শুনব মৃত ব্যক্তির আত্মাকে পুনরায় জীবিত করার একটা ঘটনা। তো এই ঘটনাটাকে নিয়ে আমি আর বেশি স্পয়লার দেব না। ভুতুড়ের একজন শ্রোতা আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন উড়িষ্যা থেকে। খুব কোইন্সিডেন্টলি আগের সপ্তাহের এপিসোডের যিনি ঘটনা পাঠিয়েছিলেন ওনার নামও তন্ময় ছিল। ইভেন আজকে যিনি ঘটনা পাঠিয়েছেন মানে আজকের এপিসোডে যার ঘটনাটা আমি পড়ে শোনাতে চলেছি ওনার নামও তন্ময়, শুধু সারনেমটা আলাদা। তো যাই হোক, চলো সরাসরি শুরু করি ভুতুড়ের ৫৫ নম্বর এপিসোডের ঘটনা। তন্ময় লিখছেন, ভাই, আমি আমার এক বন্ধুর কাছ থেকে তোমার এই চ্যানেলের সম্বন্ধে জানতে পেরেছি, আর চ্যানেলের ভৌতিক ঘটনাগুলি শোনার পর বাকিদের মতো আমারও ইচ্ছা হয় একটা ঘটনা তোমাকে পাঠাই। আর ঠিক এই ভেবেই আমার এক বন্ধুর মুখ থেকে শোনা একটা ঘটনা তোমাকে শেয়ার করছি। ঘটনাটা খুবই পুরনো একটা ঘটনা। শুরুর আগেই বলে দিই, আমার বন্ধুর নাম হলো বরেন পণ্ডিত। আমার বন্ধুর বাড়ি উড়িষ্যার খড়দে গ্রামে। আমি উড়িষ্যার কটক শহরে পড়াশোনা করতাম। কলেজে পড়াকালীন বরেনের সঙ্গে আমার প্রথম পরিচয় হয়, আর যত দিন যেতে থাকে বরেন আমার এক অন্যতম প্রিয় বন্ধু হয়ে ওঠে। ওই কলেজে পড়াকালীন বরেনের সঙ্গে একদিন এমনি আড্ডা দিতে দিতে একটা অতি বিস্ময়কর ঘটনা আমি জানতে পারি, যে ঘটনাটা ওদেরই পরিবারের সঙ্গে ঘটে গিয়েছিল। ঘটনাটি ঘটেছিল ১৯৯০ সালে। তখন বরেন ক্লাস 11 কি 12-এ পড়ত। বরেনের দাদু ছিলেন ওই এলাকার একজন নামী গণিতান্ত্রিক। বিভিন্ন রোগ ব্যাধি টোটকা তন্ত্র সম্বন্ধিত কার্যকলাপ, পুজো আর্চা, টুকটাক করা, এগুলিতে উনি বেশ ভালোই পারদর্শী ছিলেন। তাই গ্রামের আশেপাশে গ্রামের ও শহরের মানুষজন দূর দূরান্ত থেকে তার কাছে ছুটে আসত। অপরদিকে বরেনের বাবা ছিলেন ওই এলাকার একজন জনপ্রিয় ব্যক্তি, কারণ অধিক সময় এলাকার পলিটিক্যাল ব্যক্তিদের সাথে তার ওঠা বসা লেগেই থাকত। আর এই পলিটিক্যাল প্রতিহিংসার কারণে কোনো এক রাতে বরেনের বাবা খুন হয়ে যান। তার দেহ উদ্ধার হয় গ্রাম থেকে বেশ কিছুটা দূরে সমুদ্রের ধারে একটা নির্জন জায়গায়। বরেনের বাবা মারা যাওয়ার খবর বরেনের বাড়িতে আসতেই পুরো বাড়িতে শোকের ছায়া নেমে এসেছিল, যেখানে বাড়ির সবাই কান্নায় ভেঙে পড়েছিল। বরেনের মা কাঁদতে কাঁদতে অজ্ঞান পর্যন্ত হয়ে গেছিলেন। সেই সময়ে বরেনের দাদু নাকি বলেছিল, যারা তার ছেলের সঙ্গে এমন কাজ করেছে তাদেরকে উনি উচিত শাস্তি দেবেন। তো যাই হোক, বরেনের বাবার শেষকৃত্য সম্পন্ন করার পর যখন পরিবারের সবাই বাড়ি ফিরছিল, ঠিক ওই মুহূর্তে বরেনের দাদু নাকি পরিবারের লোকজনদের বলেছিল সবাইকে আগে চলে যেতে, আর তিনি কিছু পুজোর সামগ্রী নিয়ে পরে আসবেন। উনি আরও বলেছিলেন ওনার ছেলের আত্মা শান্তি পায়নি, ওর আত্মার শান্তির জন্য যারা ওকে মেরেছে তাদেরকে শাস্তি দিতেই হবে। এছাড়াও মানুষের মৃতদেহ পুড়িয়ে ফেলার পর যেই নাভিটি জলে ভাসিয়ে দিতে হয়, বরেনের মুখেই শুনেছি ওর দাদু নাকি ওর বাবার আধপোড়া নাভিটা জলে না দিয়ে নিজের সঙ্গেই বাড়িতে এনেছিলেন। বরেন আরও বলেছিল ওর দাদু নাকি নিজেকে ঘর বন্দি করে নিয়েছিলেন টানা 7 দিনের জন্য, এবং ঘরের ভেতরেই খুব জোরে জোরে মন্ত্র উচ্চারণ করে কিছু পুজো আর্চা উনি করতেন। শুধু দুবেলা উনি খাবারের জন্য বাইরে আসতেন, এমনকি কারোর সঙ্গে তেমন কোনো কথাও উনি বলতেন না। ওই দিনগুলোতে উনি বরেনের বাবার পছন্দের সামগ্রী যেমন পান, বিড়ি, জর্দা এইসব নিতেও তিনি মাঝের মধ্যে বাইরে বের হতেন। বরেনের কথাগুলো শুনে আমি অনেকটাই অবাক হই, আর ঘটনাটা পুরোটা বরেনের মুখ থেকে জানার আমার ইচ্ছাটা যেন আরও বেড়ে যায়। আমি ওকে আরও জিজ্ঞাসা করি যে ওর বাবার পছন্দের জিনিসগুলো নিয়ে ওর দাদু কি করত। বরেন বলেছিল ওর বাবার পছন্দের সামগ্রীগুলো নিয়ে ওর দাদু ওর পুজোর কাজে ব্যবহার করত।
বরেনের কথা অনুযায়ী ওর দাদু বাড়িতে জানিয়ে দিয়েছিলেন যে বাড়ির বাইরে থেকে ওনার সঙ্গে যারা যারা দেখা করতে আসবেন তাদেরকে যেন জানিয়ে দেওয়া হয় যতদিন না বরেনের বাবার শ্রাদ্ধ শান্তির কাজ সম্পন্ন হচ্ছে ততদিন উনি কারোর সঙ্গে দেখা করবেন না। বরেন বলেছিল ওর বাবা মারা যাওয়ার ঠিক 4 দিনের মাথায় বরেনদের বাড়িতে নাকি 3 জন মহিলা এসে বরেনের দাদুর সঙ্গে দেখা করতে চেয়ে খুব কান্নাকাটি করছিল। বরেনের মা ওই মহিলাদের জানিয়ে দিয়েছিল যে দাদু তখন দেখা করতে পারবেন না, উনি পুজোয় ব্যস্ত। কিন্তু ওই মহিলারা কান্নাকাটি করে একেবারে অস্থির। দাদু ব্যস্ত রয়েছে কথাটা বলা মাত্রই ওই মহিলাগুলো নাকি বলেছিল তারা দাদুর সঙ্গে না দেখা করতে পারলে নাকি তারা বিধবা হয়ে যাবেন। এই বলে খুব কান্নাকাটি, খুব জোর জুলুম করতে থাকেন ওই মহিলাগুলো। ফলে ওই সময় ওই চেঁচামেচি শুনে বরেনের দাদু হঠাৎই ঘরের ভেতর থেকে বেরিয়ে আসে। ওই মহিলাগুলোকে এক নজর দেখেই বরেনের দাদু ওই মহিলাগুলোকে বলেছিলেন, আমি আগেই বলেছিলাম আমার ছেলের খুনের বদলা আমার ছেলে নিজেই নেবে। দাদুর কথাগুলো শুনে ওই 3 মহিলা কান্নাকাটি করতে করতে দাদুর একেবারে পায়ে পড়ে গেছিল, যেন দাদুই একমাত্র ওনাদেরকে বাঁচাতে পারবেন। কিন্তু দাদু ওই সময় কোনো দয়া না দেখিয়েই নিজের মতো আবার নিজের ঘরে চলে গিয়েছিল। বরেন আমাকে আরো জানিয়েছিল ওর দাদু আবার ঘরে চলে যাওয়ার পর ওর মা নাকি ওই মহিলাদের জিজ্ঞাসা করেছিল যে এমন কি হয়েছে ওনাদের স্বামীদের। আর এই প্রশ্নের উত্তরে ওই মহিলাগুলো নাকি নিজের মুখেই স্বীকার করেছিল যে বরেনের বাবাকে নাকি ওনাদের স্বামীরাই হত্যা করেছেন। আর এখন বরেনের বাবা নাকি তাদের দেখা দিচ্ছে, ভয় দেখা যাচ্ছে। আর এই রকমই চলতে থাকলে ওনারা বেশি দিন বাঁচতে পারবেন না। তো ওই সব শুনে বরেনের মা ওই মহিলাকে দ্বিতীয় কোনো কথা না বলে উনি ওনাদেরকে চলে যেতে বলেন। 3 কি 4 দিনের মাথায় গ্রামে খবর ছড়িয়ে পড়ে যে যেই 3 জন মহিলা ওই সময় ওই বরেনদের বাড়িতে এসেছিল ওই 3 জন মহিলার স্বামীরা নাকি অপঘাতে মারা গেছে। ভাই, এই ছিল একটা ছোট্ট ঘটনা বরেনের মুখ থেকে আমি শুনেছিলাম। পছন্দ হলে পড়ে শুনিও। ভুতুড়ে কোনো আসরে গল্প নয়, ঘটনা শোনানো হয়। এই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো তোমাদের ঘটনাটা? ভুতুড়ে কিন্তু ভূত, প্রেত, জিন, পিশাচ এইসবকে প্রমোট করে না, এমনকি তন্ত্র সাধনা, ব্ল্যাক ম্যাজিক এইসবের খারাপ দিককে প্রমোট করে না। ভুতুড়ে কখনোই তাদের শ্রোতাদেরকে বলে না যে ঘটনাগুলো 100% সত্যি, ঘটনাগুলোকে আপনাদের বিশ্বাস করতেই হবে। তাই এই ঘটনাগুলোকে অ্যাজ আ এন্টারটেনমেন্ট পারপাস হিসেবে নেওয়াই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে বলে আমার মনে হয়। আর এই রকম ধরনের আপনার শোনা কোনো ভৌতিক ঘটনা আপনি যদি আমাকে শেয়ার করতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশানে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, ডিসক্রিপশানে মেল আইডি দেওয়া রয়েছে। আপনারা মেল করে অথবা ফেসবুক পেজে গিয়ে পেজের ইনবক্সে ঘটনা লিখে অথবা বলে পাঠিয়ে দিতে পারেন। যদি আপনার ঘটনা সিলেক্ট হয় তাহলে অবশ্যই আপনার ঘটনাটা আমি পড়ে শোনাবো এই ভুতুড়ে চ্যানেলে। ভুতুড়ের ফেসবুক পেজটাকে এখনও যারা যারা ফলো করনি, যারা যারা এখনও লাইক করনি, তারা চট করে ডিসক্রিপশন থেকে গিয়ে ভুতুড়ের পেজটাকে লাইক করে দাও, পেজটাকে ফলো করে দাও। আর একটা বিগ আপডেট যেটা আমি দিতে চাই, ভুতুড়ের আপলোড টাইম নিয়ে কিছু চেঞ্জেস আসতে চলেছে। আমি নোটিস করছি এই ঘটনা রাতে করে আপলোড করার ফলে তোমরা অনেকেই, যারা ভুতুড়ের শ্রোতারা রয়েছো, তোমরা অনেকেই ঘটনা রাতে শুনতে পারছো না, তোমরা পরের দিন গিয়ে ঘটনা শুনছো। তো এবার থেকে ঠিক করা হয়েছে ভুতুড়ের এপিসোডগুলো রাতের জায়গায় দুপুর 12টার সময় আপলোড হবে। তো আর বেশি কিছু বলার নেই এই এপিসোডে। আজ এত অবধি, দেখা হচ্ছে পরের একটি এপিসোডে।